বছরের প্রতিটা দিন ব্যাপক খেটেছো, অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করার পর পরীক্ষার হলে তোমার হাতে টাইম কত না 180 মিনিট, 180 মিনিট। এই সময়টা যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে তার পরীক্ষায় তত ভালো নম্বর হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ হাউ টু ম্যানেজ টাইম ইন এক্সাম হল বা এক্সাম রুম। তো সেই নিয়েই আজকের ভিডিও। তোমাদের একটা আবেদনই ছিল যে পরীক্ষার হলে আমরা কি করে সময়টা ম্যানেজ করব। তো 30 বছরের অভিজ্ঞতা লিখছিলাম, লিখতে লিখতে বলি ভিডিওটা করেই দিই, কারণ যাতে তোমাদের রেজাল্ট, প্রত্যেকের রেজাল্ট দারুণ হয়। এই 180টা মিনিট যাতে খুব ভালোভাবে তুমি ব্যবহার করতে পারো। আমার ব্যক্তিগত জীবনে দীর্ঘকাল ধরে দেখেছি প্রচুর ভালো স্টুডেন্ট দারুণ পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তারা কোনো কারণে নার্ভাস হয়, টাইম ম্যানেজ করতে পারে না, আশাতীত রেজাল্ট হয় না। কেন না, পরীক্ষার হলের ভিতরে কিভাবে থাকতে হয় তার আগে সেই বিষয়টা তাদের জানা নেই। হয় অনেকেই জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ বড় পরীক্ষা দিচ্ছ, যারা উচ্চ মাধ্যমিক তারা দ্বিতীয় পরীক্ষা দিচ্ছ। তো যে কারণে বলছি এই 3 ঘন্টাটা ম্যানেজ করতে হবে। প্রত্যেকটি পয়েন্ট অ্যাপ্লাই করবে পরীক্ষার হলে গিয়ে, আশা করি প্রত্যেকটি রেজাল্ট দারুণ 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 হবে, এইটুকু গ্যারেন্টি। পরীক্ষার হলে ঢোকার আগে কি করবে আমি কতগুলো বিষয় বলি, মানে ভিডিওটা পজ করে তুমি এটা পয়েন্টটা খাতাতে লিখে ফেলো। পরীক্ষার আগের দিন রাত্রে তোমার পরীক্ষাতে যা কিছু লাগবে, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে যা কিছু লাগবে সেগুলো গুছিয়ে রাখো। কীরকম? অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে না, কিন্তু দুটো একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে, সাদা রঙের, কোনো কালারের নয়, ট্রান্সপারেন্ট ফোল্ডারে সেগুলোকে গুছিয়ে রাখো অ্যাডমিটটিকে। দ্বিতীয় ট্রান্সপারেন্ট ফোল্ডারে কি কি রাখবে? কয়েকটা পেন, ওল্ড পেন, ব্যবহার করা পেন, পেন্সিল, দুটো পেন্সিল অবশ্যই যেন সেটা আর শার্পনার দিয়ে শার্প করা থাকে। এই নয় পরীক্ষার হলে গিয়ে শার্প করবে, এমনটা হবে না। থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ইরেজার, কোনো যেন তাতে প্লাস্টিক মোড়া না থাকে, কাগজ মোড়া না থাকে। কি আর কি থাকছে না, থাকছে তোমার ওই পেনের বলছি, পেন হবে ব্লু এবং ব্ল্যাক। জিওমেট্রি বক্স, অবশ্যই জিওমেট্রি বক্সটা ট্রান্সপারেন্ট হলে খুব ভালো হয়। এখন যে পরীক্ষা সিস্টেম আসছে তাতে কিন্তু ট্রান্সপারেন্ট রাখার কথা বলছে। এইগুলো ভালো করে পরীক্ষার আগের দিন রাত্রে তোমার যদি সময় না থাকে, তোমার মা বাবা যাকে হোক বলবে এগুলো যেন প্রস্তুত রাখা হয়, যেন এটা নিলাম না ওটা নিলাম, এটা নিলাম না ওটা নিলাম না, এই করে যেন সময় কিছুতেই নষ্ট না হয়, যেন টেনশন না পড়ো। এটা বিষয় গেল। 2, যদি অতিরিক্ত তুমি খাতা নাও, বা অনেক সময় অঙ্কে গ্রাফ পেপার লাগে, ভূগোলে তোমার ম্যাপ থাকছে, ইতিহাসে ম্যাপ থাকছে, এগুলো সেলাই করতে হয় খাতার ভিতরে। তার জন্য 2-3টা পদ্ধতি অবলম্বন করা যায়। সেটা হচ্ছে খাতাটি সেলাই করার জন্য একটি বড় সূচ, অবশ্যই মুখটা একটু থোবড়া, কারণ যাতে হাতে না ঢুকে যায়, এবং সূচে যেন 1 থেকে 1.5 ফুট মোটা সুতো যেন লাগানো থাকে, অর্থাৎ সহজ করার জন্য। নেক্সট, অথবা তুমি একটা পাঞ্চিং মেশিন থাকবে তোমার কাছে, সিঙ্গেল পাঞ্চিং মেশিন দেবে না, যাতে ওই বড় খাতার সাথে, অর্থাৎ মেইন খাতার সাথে লুজ পেজ এবং আদার্স পেজগুলো যাতে সহজেই তুমি সেলাই করে দিতে পারো। পরীক্ষার হলে ঢোকার আগে তুমি যখন যাচ্ছ, যদি দল বেঁধে যাও, কিছুতেই তুমি গোলমাল করতে করতে যাবে না, অর্থাৎ গসিপ করতে করতে যাবে না, এটা পড়তে পারে ওটা পড়তে পারে, এইটা কি, এই নানান কিছু করতে করতে যাবে না। তুমি থাকবে কুল, কনফিডেন্ট। যদিও পরীক্ষার হলে আমিও ঢোকার সময় মনে হয় যে আমার কিচ্ছু মনে নেই, আমি বোধহয় কিচ্ছু পড়িনি, একটাও মনে পড়ছে না। কার কার হয় বন্ধুরা? তুমি বলবে কার কার হয় এরকম। আমার তো হয়েছে, আমার ছেলেদেরও হয়েছে। এবছর আমার ছেলে এইচএস দেবে ছোটটি, তো তারও দেখছি এই অবস্থা।
তো যাই হোক, কুল কনফিডেন্ট যত ভালো থাকতে পারবে তত ভালো। আর খুব বেশি জল খাবে না। আমি আসবো তো বায়োর বিষয়টা আসবো। তাহলে পরীক্ষার হলে ঢুকে গেলে খুব শান্তিতে কি সঙ্গে থাকছে, ওইগুলো থাকছে একটা 1/2 লিটার বা 1 লিটার জলের ট্রান্সপারেন্ট বোতল থাকতে পারে, যদি গরম পড়ে তাহলে ডাবের জল থাকতে পারে, এর বেশি কিছু থাকছে না সাথে। পরীক্ষার হলে গিয়ে চুপচাপ বসে পড়ো, একদম শান্তিতে নিজের রুম এবং সিটটা খুঁজে বসে পড়বে, অন্য কিছু করবে না, চুপচাপ। কারণ ব্রেনকে যত শান্ত রাখবে, তুমি যা পড়ে এসেছো ও তত তোমাকে অ্যান্সার দিতে সাহায্য করবে। যত তুমি গসিপ করতে করতে এসেছো তত কিন্তু তোমাকে গসিপগুলো তোমাকে মনে করাবে। অতএব তুমি পড়তে পড়তে বা রিল্যাক্স, অর্থাৎ সব পারবো চোখ বুঝে দেখানো কি পড়েছো না পড়েছো এই বিষয়গুলো করতে করতে এলে পরীক্ষার হলে ঢুকলে এরপর তুমি কি পাবে, 10টা 45-এ বা পরীক্ষা শুরুর 15 মিনিট আগে তুমি পাবে প্রশ্নটিকে দুভাগে ভাগ করো। প্রশ্নের টাইমটিকে 7 মিনিট 8 মিনিট বা 10 মিনিট 5 মিনিট দুভাগে ভাগ করে প্রথমেই তুমি বড় প্রশ্নগুলো পড়ে নাও। তাহলে প্রথমেই তুমি বড় প্রশ্নগুলো পড়ে নাও, 2 মার্কস 3 মার্কস 4 মার্কস 5 মার্কস 8 মার্কস যে প্রশ্নগুলো আছে। 8 মার্কসের প্রশ্ন ইতিহাসের এই 3টে আছে, আমি এটা করব একদম। এটা ভাঙা প্রশ্ন আছে 5-3 3-5 বা আছে, এটা আমি করব, এটা করতে পারবো। অর্থাৎ তুমি মনে মনে প্রথমেই ওই 8টা মিনিট খুব কেয়ারফুলি যত্ন সহকারে পড়বে কোন প্রশ্নটা তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তারপর পরের 5 মিনিট বা 7 মিনিট এমসিকিউ এবং এসিকিউ সিরিয়ালি পড়বে, এমসিকিউর অ্যান্সার মগজস্থ করে নেবে। হ্যাঁ, পরপর এটার ক, ওটার খ, এটার গ, এটার ঘ, এই বিষয়গুলো মগজস্থ করে নেবে। এরপর তুমি তাহলে তোমার প্রশ্ন পড়া হয়ে গেল, উত্তরও তুমি মোটামুটি জেনে ফেললে যে আমি এগুলোর উত্তর করতে পারবো, এটা প্রিপেয়ার্ড, একদম কুল কনফিডেন্ট থাকলে হ্যাঁ ইয়েস আমি যা পড়েছি সমস্ত কিছু অ্যান্সার করতে পারবো, যদি আমি না পারি সে বিষয়টা পরে বলছি। তাহলে এরপর তুমি খাতা পেলে। খাতা কখন পাবে? পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ 10টা 55-তে খাতা পেলে। খাতা তো বলেছি কিভাবে কি করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে খাতাতে তোমার নাম 2025 লিখে ফেলা, অর্থাৎ সালটা লিখে ফেলা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ, এই বিষয়গুলো লেখা কমপ্লিট। এরপর মার্জিন, হাতে কত মিনিট সময়? হাতে রয়েছে 3 মিনিট সময়। এই 3 মিনিটে কি করে মার্জিন টানা যাবে তার ভিডিও ডেসক্রিপশনে থাকলো, আমি ডিসকাস করছি না, মার্জিন টানার বিষয় ডিসকাস করেছি, অতএব এখানটা আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে, এরপর তুমি লেখা শুরু, ডং 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 করে ঘন্টা পড়লো, লেখার ঘন্টা। তার আগে কিন্তু তুমি লিখতে পারছো না, অতএব তুমি লিখবে না, আর প্রশ্নে কিন্তু দাগও দেবে না। ঠিক আছে, এরপর প্রশ্নের উত্তর হবে সিরিয়ালি, অর্থাৎ তুমি প্রথম পাতায় এমসিকিউ করছো। এই এমসিকিউ কটা রয়েছে? বাংলায় থাকে, মাধ্যমিকের কথা বলছি, বাংলায় থাকে 17খানা, ইংরেজিতে থাকে সিন আনসিন গ্রামার করে 15টা, অঙ্কে থাকে 6টা, ফিজিক্যাল সায়েন্সে 15টা, লাইফ সায়েন্সে 15টা, ভূগোলে 14টা, হিস্ট্রিতে 20টা। এই প্রশ্নগুলোর জন্য তুমি ম্যাক্সিমাম 15 মিনিট সময় ইউটিলাইজ করবে। পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে দাগ নম্বর, একদম মার্জিনের বাম দিকের মূল দাগ নম্বর 1, তারপর তার যদি ক খ গ ঘ বা রোমান 1 2 3 4 এটা সঠিক অপশন, অর্থাৎ দাগ নম্বরের পরে সঠিক অপশন, অপশন বলতে এখানে ক খ গ ঘ বা এ বি সি ডি, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা এবং সঠিক উত্তরটা। অর্থাৎ ওই কতে আছে মনে করে একটি উত্তর যেটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ
তো সেইটি উত্তরটি লিখবে। অর্থাৎ তুমি এখানে প্রশ্ন লিখে সমস্ত অপশন লিখে কিছুতেই টাইম নষ্ট করবে না। তোমার টাইম ম্যানেজমেন্টের কথাই আসছি আমি, টাইম ওয়েস্ট করার কথাই কিন্তু আসছি না। টাইম ওয়েস্ট কিছুতেই করবে না এটা করতে গিয়ে। তাহলে এমসিকিউ শেষ কত মিনিট সময়? 15 মিনিটস। উইদিন 15 মিনিটস একটি পেজে তোমার হবে। অর্থাৎ তুমি নাম লেখার পরের পাতায় তুমি লেখা শুরু করছো, তোমার 16টা পেজ রয়েছে, তার 1 নম্বর পেজ অর্থাৎ 14টা পেজ লেখার জন্য 1 নম্বর পেজে তোমার এমসিকিউ শেষ, পরের পেজ উল্টাও। এসএ কিউ স্টার্ট করবে। এসএ কিউতে একটু আলাদা আলাদা, বাংলাতে একটু লিখতে হয় 2 লাইন করে 20 শব্দের মধ্যে। বাংলায় এসএ কিউ রয়েছে 19টা, ইংরেজিতে ট্রু ফলস এসব হাবিজাবি করে রয়েছে 15টি, অঙ্কে রয়েছে 10টি, ফিজিক্যাল সায়েন্স রয়েছে 21টি, লাইফ সায়েন্সে 21টি, ভূগোলে 22+10 মানে 22টি এসএ কিউ আর 10টি ম্যাপ পয়েন্টিং। মানে আমি বলতে চাইছি এসএ কিউর পরেই তুমি ম্যাপ পয়েন্টিং করবে। এটা টাইম ম্যানেজমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হিস্ট্রিতে 16টি। তো মানে সাবজেক্ট ওয়াইজ এসএ কিউটা একটু আলাদা আলাদা। তাহলে এক্ষেত্রে তোমার সময় হাতে তুমি কত সময় পাবে? ম্যাক্সিমাম 30 মিনিট। বাংলায় 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে, বাকি কোনো সাবজেক্টে হচ্ছে না, কারণ প্রত্যেকটি বাংলা বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলিতে 2-1 কথায় উত্তর দিতে হচ্ছে। অতএব এখানেও তোমার কিন্তু সিরিয়াল মেনটেন করে উত্তর করবে। স্যার আমি এটা পারলাম না, আমার জানা নেই। তোমার জানা নেই 1 2 3 4 5 5 6 7 8 9 10, 5 জানা নেই, 7 জানা নেই, ওখানে দাগ নম্বর দিয়ে ছেড়ে রাখো। যখন মনে পড়বে ওখানে গিয়ে লিখবে। এমনটা নয় আমি 1-1টা জানি, 5-1টা জানি, 1-এর পরে 5, 5-এর পরে 3, 3-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, না এরকমটা নয়। যেটা তুমি এখন তোমার মনে পড়ছে না সেটা তুমি ওখানটাতে ছেড়ে রাখবে, পরে উত্তর দেবে। ওকে। হ্যাঁ, ভূগোলের ক্ষেত্রে যেটা বলছি যে এই ম্যাপ পয়েন্টিংটা তুমি এসএ কিউ করার পরে অর্থাৎ 14 + 22 = 36, 36 ম্যাপ পয়েন্টিং 10 46, এই 10টা উত্তরের জন্য তুমি অতিরিক্ত 10 মিনিট সময় নিতে পারো। তার মানে আমার প্রথম 45 মিনিট থেকে 1 ঘন্টাতে আমার 50%, প্রায় 50% সাবজেক্ট ওয়াইজ একটু এদিক ওদিক হবে, কভার হয়ে যাবে। তুমি কিন্তু কনফিডেন্ট থাকবে, হ্যাঁ আমি 40 to 50% প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। ওকে। এরপরে বড় প্রশ্নের অ্যান্সারে আসবো। তো বড় প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমি তোমাকে বলি, যারা সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে অর্থাৎ 80 to 100%, তারা সিরিয়াল মেনটেন করে অ্যান্সার করবে। 2 নম্বর মানের সমস্ত প্রশ্নের অ্যান্সার, দেন 3 নম্বর মানের, দেন 5, দেন 8, এইভাবে কিছুতেই 2-এর পরে 8, 8-এর পরে 3, 3-এর পরে 5 এমনটা করবে না। মানে অর্থাৎ সিরিয়াল বিভাগটা মেনটেন মাস্ট, কারণ এতে খাতা দেখতে শিক্ষক মহাশয়ের দেখতে সুবিধা হয়। জানো যে আজকে তোমাদের এডমিট এবং যারা খাতা দেখবেন তাদের কাছে নিয়োগপত্র চলে এসেছে, এডমিট আজ চলে এসেছে। আমি এডমিটের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ভেবে রেখেছি। তো এরপরে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা তেমন 1 ঘন্টা হয়ে গেল। তোমাকে আমি বাংলার ক্ষেত্রে যেমন বলি, বাংলার ক্ষেত্রে 3 নম্বর মানে 2টো প্রশ্ন থাকে, এক্ষেত্রে 6 নম্বর, অর্থাৎ সেখানে তোমার থাকছে 10 মিনিট। গদ্য পদ্য প্রবন্ধ থেকে 5 নম্বর 3টি প্রশ্ন করতে হবে, 15 নম্বর, সেখানে থাকবে তোমার 45 মিনিট, আর 3 মিনিট পার নাম্বারে 3 মিনিটস। নাটকে 4 নম্বর, এখানে 10 মিনিট ম্যাক্সিমাম। কোনিতে 5 নম্বর মানে 2টো প্রশ্ন অ্যান্সার করতে হবে, 30 মিনিট। প্রবন্ধতে 10 নম্বর থাকে, সেখানে 35 মার্কস। E2B 4 নম্বর থাকে, ওটা 6 থেকে 7 মিনিট। প্রতিবেদনে 10 মিনিট। এইভাবে টাইমটা ম্যানেজ করবে। লাস্টের 10 মিনিট প্রত্যেকটি সাবজেক্টের লাস্টে 10 মিনিট থাকবে রিভাইজের জন্য। বানানগুলো যেন খুব বাজে না দেখায় ভুল হওয়ার কারণে, সেটা কিন্তু ওই শেষে তোমার কারেকশনে ধরা পড়ে যাবে। কীরকম ধরো মহাবিদ্রোহের সাল 1875 হয়ে গেছে, 5 আর 7 এদিক ওদিক হয়ে গেছে, এটা যেন কিছুতেই না হয় সেটা কিন্তু ভাবতে হবে। তারপরে আসি, তুমি শুরুতেই পরীক্ষা হলে ভাবলে একটু রিল্যাক্স করে অ্যান্সার করব,
না বন্ধু, রিল্যাক্স করে অ্যান্সার মোটেই করবে না। তুমি প্রথম থেকেই ফাস্ট হও, দ্রুত হও, প্রথম থেকেই তোমাকে দ্রুততার সাথে অ্যান্সার করতে হবে, হাতের লেখাকে ভালো রেখে। তুমি দেখলে আমি রিল্যাক্সে অ্যান্সার দিচ্ছি, আমার চলে গেছে 1 ঘন্টা 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়নি, তখন তুমি যে ঝামেলায় পড়বে ও জীবনেও তুমি কিন্তু আর শুধরাতে পারবে না। তো বন্ধু, প্রথম থেকে ফাস্ট হতে হবে। ঠিক করে নিতে হচ্ছে যে কোনটা লিখছো কোনটা লিখছো না, কোনটা লিখলে বেশি নম্বর পাবো। আমার পার্ট মার্কিংয়ের কোশ্চেন রয়েছে, পার্ট মার্কিংয়ের কোশ্চেনটা আমি অ্যাটেম্প করব। এবং যারা বলছিলাম যে আমি ভুলে গেলে আমার সমস্ত প্রশ্নের অ্যান্সার করা নেই, সেক্ষেত্রে বিভাগ ওয়াইজ, বিভাগ ধরে ধরে যে প্রশ্নটা সর্বাধিক ভালো অ্যান্সার করতে পারবে সেটা প্রথমে করবে, তারপরে হার্ড প্রশ্নের দিকে যাবে, বা যেটা তুমি করতে পারছো না, তোমার কাছে কঠিন বলে মনে হচ্ছে, এটা আমার করা নেই, সেটা করবে। খেয়াল রাখবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। আরে তুমি কি জানো না, একটা লিখো না কিছু, হাফ মার্কস 1 মার্কস ছোট তো আসবে, আর নাহলে শূন্য আসবে, তা কি হয়েছে? আর তুমি যদি কিছুই না লেখো, তুমি তো ভাবলে যে আমি তো হাফ মার্কস 1 মার্কস পাওয়ারও যোগ্য হলাম না। এই বিষয়টা তুমি মাথায় রাখবে। প্রশ্ন কেয়ারফুলি পড়বে, অত্যন্ত কেয়ারফুলি, খুব অলসতা করে না, অলসতভাবে প্রশ্ন তো পড়ার হচ্ছে, কথা হচ্ছে না, না শব্দের প্রয়োগগুলো মাথায় রাখবে। যেমন ধরো একটা প্রশ্ন পড়ি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নয়, ভেরি গুড। এই যে নয়টা পড়লে না, তার জন্য তোমার জানা সত্ত্বেও অ্যান্সারটা হলো না। তো এই বিষয়টা মাথায় রাখার পরে আর দুটোর বিষয় বলি। ইগনোর করতে হবে আদার্স বা সারাউন্ডিংসের যে ডিস্টারবেন্স, এটা কিন্তু ইগনোর করতে হবে। ছেলেরা গল্প করছে, যিনি গার্ড দিচ্ছেন তারা দুজনে হয়তো গল্প করছে, কানে আসছে, অভিযোগ করার কিছু নেই, তুমি তোমার কাজ করে যাও, কোনো ডিস্টারবেন্স যাতে তোমাকে ক্ষতি করতে না পারে। এক্সট্রা পেজ নিয়েছো, এক্সট্রা পেজ শেষে তো গোছাতে হবে, কোনটার পর কোনটা লিখেছি তো আর মনে নেই। যারা অতিরিক্ত এক্সট্রা পেজ নেবে তাদের জন্য বলে রাখি, মেন খাতাটাকে 0 ধরে লুজ পেজগুলিকে 1, 2, 3, 4 নেওয়ার সাথে সাথে মার্কিং করবে, এবং যখন লুজ পেজ দরকার হবে তার 2 থেকে 3 মিনিট আগে লুজ পেজটা স্যারের কাছ থেকে বা ম্যাডামের কাছ থেকে চেয়ে নেবে। কতক্ষণ আগে বললাম? 2 থেকে 3 মিনিট আগে। কারণ নতুবা তুমি যদি সময়ে সময়ে চাও, তাহলে তিনি হয়তো আর কাউকে দিচ্ছেন, তোমার 1 মিনিট 30টা সেকেন্ড জীবন থেকে আউট হয়ে যাবে। বন্ধু, এখানে পরীক্ষার হলে 30 সেকেন্ডটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বলছি, কিছুতেই সময় নষ্ট করা যাবে না, যে কারণে সমস্ত ইনস্ট্রাকশন কেয়ারফুলি পড়া, প্রশ্নের অ্যাটেম্প্ট করছো অর্ডারলি, প্রশ্ন চেক করছো কেয়ারফুলি, প্রশ্নের উত্তর করছো টিক দিয়ে দিয়ে, এই প্রশ্নটা করেছি, এটা করিনি, সব বিষয়গুলো তোমার এক নজরে যদি ছেড়ে আসো সেটা নজরে আসবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শেষে আসি, মিনিমাম বায়ো ব্রেক, অর্থাৎ যেটা বলছিলাম প্রথমেই, জল খুব বেশি খাবে না। ওই 3 ঘন্টা সময়ের মধ্যে বাইরে যাচ্ছি, আমার ইউরিনাল যেতে হবে না, এটা না করাই ভালো। অতএব ইউরিনাল গিয়ে 2 মিনিট সময় নষ্ট করে এলে জীবনের থেকে 2 মিনিট সময় কিন্তু চলে গেল, সেটা করবে না। অর্থাৎ মিনিমাম বায়ো ব্রেক, মিনিমাম মানে 0, মিনিমাম মানে 0 বায়ো ব্রেক। কিছুতেই ব্রেক তাদের জল কম খাবো, ওকে, আর তো কিছু খাচ্ছি না, এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি না, আমি এনার্জি বার খেতে পারি বড় জোর, তো এনার্জি বারে প্রবলেম হওয়ার কথা নয়। ভরপেট খাবে না, অর্থাৎ ভাত খেয়ে ব্যাপক ভরপেট ভাত খেয়ে যে ঘুম পাচ্ছে এমনটা করবে না, মিনিমাম খেয়ে ঢুকতে হবে যাতে এবং এনার্জি খাবার খেতে হবে যেখানে বেশি এনার্জি রয়েছে। তো এই বিষয়গুলো, তাহলে আশা করি ভিডিও ভালো লেগেছে, বন্ধুদের শেয়ার করছো, নির্দেশগুলো মেনে চলছো। আবার দেখা হবে কোনোটা সময়ে। দারুণ রিল্যাক্সে থাকো, পরীক্ষা দারুণ হবে, ওকে, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ।